আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি টমেটো দিয়ে চিকেন কারি। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলোকে কিভাবে করে আমি কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। টমেটোগুলো কেটে ভিতরের অংশটুকু ফেলে দিতে হবে। এতে করে তরকারিটা টক হয়ে যাবে না। এরপর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এই তো পরিমাণে 2 থেকে 3টা পরিমাণ আলু এখানে ব্যবহার করেছি। আর আলুগুলো কিভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। এর সঙ্গে কিন্তু আমি জিরাও বেটে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, বিট লবণ এবং লবণ। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা। 1 কেজি যেহেতু মাংস নিয়েছি, এখানে আমি ছোট প্যাকেটের পুরো অংশটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর কিভাবে করে আমি ম্যারিনেট করে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। এবার পুরোপুরি রান্নার জন্য এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মাংস কষিয়ে নিচ্ছি। আর মাংস কষানোর সময় চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে। এতে করে খুব ভালোভাবে মাংসটা কষানো হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারি কালারটা। এভাবে করে আমি পুরো সময় ধরে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, পুরোপুরি রান্নার জন্য আমি পানি ব্যবহার করব। আর পানিটা আমি অবশ্যই গরম পানি ব্যবহার করব, কারণ আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি। এতে করে তরকারির স্বাদ ঠিক থাকে। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাংস কষানোর সময় কিন্তু প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এর জন্য খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করেছি। ইতিমধ্যে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তুলে ফেলার আগ দিয়ে এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করছি। এই কাঁচা তেলটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এভাবে করে যদি কখনো ট্রাই না করেন, অন্তত একবার হলেও ঠিক আমি যেভাবে করে ফলো করেছি রেসিপিটা, ঠিক এভাবে করে একবার হলেও ট্রাই করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের টমেটো দিয়ে চিকেন কারি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।